فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبة الشفيع درود إبراهيم قول اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নেওলা সৈয়দপুর যুব সমাজের উদ্যোগে নেওলা এমআই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত আজকের এই দিনী মাহফিলের মহতারাম সভাপতি যিনি নেওলা সৈয়দপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ ইমরান হুসাইন মুহিব, আজকের মাহফিলের আমন্ত্রিত প্রধান বক্তা কুমিল্লা বোর্ড মসজিদ এবং কোবা মসজিদের সম্মানিত সাবেক খতিব বিশিষ্ট আলেম দ্বীন হযরত মাওলানা জোহের বিন আব্দুস সত্তার সাহেব, বিশেষ আলোচক জামিয়া আরাবিয়া তালিমুস সুন্নাহ মাদ্রাসা ঢাকার সুযোগ্য মুহতামিম শ্রদ্ধাভাজন আলেম দ্বীন হযরত মাওলানা মুফতি ফাইজুল্লাহ সাহেব, বিশেষ অতিথি মান্দা জুমা মসজিদ সবুজবাগ ঢাকার সম্মানিত খতিব হাফিজ মাওলানা ডক্টর আবরার আহমেদ, আমন্ত্রিত শ্রদ্ধাভাজন হাজারাত উলামায়ে কেরাম, আইমায়ে মাসাজিদ, মাহফিল কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, প্রিয় যুবক বন্ধুরা, ব্যবসায়ী ভাইয়েরা, পর্দার অন্তরালে শ্রবণরতা শ্রদ্ধা মায়ের বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সকলকে সালাম দিয়েছিলাম, আশা করছি সকলেই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরগুজার হচ্ছি যে মহান মুনিব অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে আজকের এই মাহফিল আসার সুযোগ দিলেন। এই জন্য মুনিবের দরবারে সকলে মিলে সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। যে সময় আমরা মাহফিলে বসা, এই সময় অসংখ্য আল্লাহর বান্দা বান্দি অসুস্থতা নিয়ে হাসপাতালে আছে।
আমরা যে সময় মাহফিলে আলোচনা করছি এবং আলোচনা শুনছি, এই সময় আছে কি নাই? সবাই তো বলে এখন কি হাসপাতালে কোনো রোগী আছে? যে সময় আমরা মাহফিলে বসা, এই সময় হয়তো কারো জানাজা হচ্ছে, সম্ভাবনা আছে না? কারো হয়তো জানাজার শেষে দাফন হচ্ছে, কারো দাফন শেষে এখন আপন জনেরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে, সম্ভাবনা আছে। ঠিক এ সময়ে পৃথিবীর অসংখ্য মানুষের রূহ এই মাত্র গেল, এই মাত্র মারা গেল, সম্ভাবনা আছে না? যে সময় আমরা মাহফিলে বসলাম, এই সময় অসংখ্য মানুষ গোটা পৃথিবীতে রোড অ্যাক্সিডেন্ট অথবা অন্য কোন দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে আছে। এই বিপজ্জনক অবস্থাগুলো আমার আপনার জীবনে আসার সম্ভাবনা ছিল না ছিল না? তাও কথা বলে না। এই অবস্থাগুলো আমার আপনার জীবনে আসার সম্ভাবনা কি ছিল না ছিল না? সবাই বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিপজ্জনক অবস্থাগুলো থেকে নিরাপদে রেখে, হেফাজতে রেখে, সুস্থতার নিয়ামত দিয়ে একটি দ্বীনি মাহফিলে আসার সুযোগ দিলেন। এটা কি আমাদের প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড়, তত আওয়াজ দিয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা আমাদের মালিক যিনি, আমাদের মুনিব যিনি, আমাদের প্রভু যিনি, তার শুকরিয়া আদায় করে নিলাম। বান্দা যখন আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ খুব বেশি খুশি হন। এত বেশি খুশি হন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। আল্লাহর কোন বান্দা, কোন বান্দি যদি একবার আলহামদুলিল্লাহ কি বলে, এর বিনিময়ে মালিক এত সওয়াব দেন যে সওয়াবের মিজানের পাল্লাটা একদম ভরে যায়। আল্লাহ পাক দিতে কম দেন, আমরা নিতে জানি। দুনিয়ার মানুষের নিয়ম হলো, দুনিয়ার মানুষের নিয়ম হলো মানুষের প্রাপ্য হকটাও আদায় করে না। বেশি দেওয়া তো দূরের কথা, প্রাপ্য হকটাও। আপনাকে আমার সাথে আছেন? কথা কি বোঝা যায়? দেখেন একটা জবাব মুখে বলে নেই, কথা কি বোঝা যায়? মানুষের নিয়ম হলো মানুষ কাউকে বেশি দেওয়া তো দূরের কথা, প্রাপ্য হকটাও আদায়। পৃথিবীতে বহু ভাই এমন আছে যে সকল ভাইরা বোনের হক আদায় করে না। আছে? কুমিল্লাতে নেই, আছে নেউরাতে নেই, এখানেও আছে। সন্তান মা বাবার হক আদায় করে না, ছাত্র শিক্ষকের হক আদায় করে না, মুসল্লি তার ইমাম এবং খতিবের হক আদায় করে না, সরকার জনগণের হক আদায় করে না। এই অবস্থা কি আছে? তো মানুষ মানুষের প্রাপ্য হকটাও দেয় না। হাওলাত কি চিনেন? হাওলাত কথা বলেন। ধার, এটা কি বুঝেন? আপনি যে পরিমাণ ধার দিলেন
যাকে ধার দিলেন তার ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কথা একটু বলেন না রে ভাই, ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? কিন্তু বিনিময়ে যথাসময় কি টাকাটা পাওয়া যায়? বরং এই টাকাটা উদ্ধার করতে তার সাথে সম্পর্কের অবনতি করা হয়। এরপরেও কিছু টাকা থেকে যায়। কথা কি আপনারা একমত? তাহলে এই দুনিয়ার মানুষের চরিত্র হলো, সিংহভাগ মানুষের চরিত্র হলো মানুষ মানুষের প্রাপ্য অধিকারটাও আদায়, আর আমাদের আল্লাহ বান্দার চাওয়ার আগেই বান্দাকে অঢেল সম্পদের মালিক বানায়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। এই দুইটা চোখ কি আমি আপনি আল্লাহর কাছে পাওনা ছিলাম? কথা বলেন না, পাওনা ছিলাম? কোনদিন দরখাস্ত করেছি? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এই দেহের ভিতরে কোটি কোটি টাকার সম্পদ মালিক দিলেন আমার আপনার কোন রকম চাওয়া ছাড়াই। তো সে আল্লাহ প্রশংসা করবো না তো কার প্রশংসা করবো? সম্মানিত দিনী ভাই, একটা লোককে যদি আপনি প্রতিদিন 500 টাকা করে দেন, দিয়ে যদি তাকে বলেন যে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত তুই শুধু আমার সাথে থাকবি, আর কোনো কাজ নাই, আমি যেদিকে যাই আমার সাথে যাই, সারাদিনের গাড়ি ভাড়া আমার, খাওয়ার ব্যবস্থা আমার, এরকম লোক কি পাওয়া যাবে? কথা বলে আপনাকে আমার প্রতি রাগ? কথাই যে বলেন এতবার বলার পর এখন জবানটা খুলতেই পারিনি। 500 টাকা দিয়ে সারাদিন আপনার পিছনে ঘোরার মতো লোক কি পাওয়া যাবে? যদি 1000 টাকা দেন পাওয়া যাবে? আমি আপনি আল্লাহর দেওয়া নেয়ামত প্রতিদিন কি শুধু 1000 টাকার নেয়ামত ভোগ করি? এই যে অক্সিজেনটা ভোগ করি, হাসপাতালে যদি একজন রোগীর 1 ঘন্টা অক্সিজেন নেওয়া লাগে, হাসপাতাল কর্তৃপক্ষকে প্রতি ঘন্টা 300 টাকা করে দেওয়া লাগে। কত টাকা? 12 ঘন্টা 3600। 3600 টাকা বিল হলো হসপিটালের। বিল পরিশোধ করার সময় যদি হসপিটাল কর্তৃপক্ষ আপনাকে 600 টাকা মাফ করে দেয়, বললো 600 টাকা মাফ, 3000 টাকা দিলেই হবে, আপনি কি হাসপাতালের মালিকের প্রশংসা করবেন না? যে কোনো রোগী আপনার কাছে কোনো ভালো হসপিটালের তথ্য জানতে চাইবে, আপনি সর্বপ্রথম ওই হসপিটালের ঠিকানাই দিবেন, বলবে যে অনেক ভালো, আমার কাছ থেকে 600 টাকা কম নিয়েছে, ওদের সাথে আমার সম্পর্ক আছে, ওই হসপিটালে গেলে অনেক ভালো হবে। ঠিক নয় কি? বিকল্প কোন হসপিটালে সে যেতে, আপনি যেতে চাইলে সে কিন্তু বাধা দিবে, বলবে আমি নিজে সাক্ষী, আমার কাছ থেকে 600 টাকা কম নিল। 600 টাকা 1 ঘন্টায় কম নেওয়ার কারণে আপনি মালিকের এত প্রশংসা করেন। ওই হসপিটালে আপনি রুগী পাঠাবার জন্য স্বপ্রণোদিত হয়ে চেষ্টা করেন, রুগী কালেক্ট করে সে হসপিটালে পাঠান। ওই 600 টাকার অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য, কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য কিছু রুগী দিতে পারলে আপনি মনে করেন যে আমার দায়বদ্ধতা কিছুটা হলেও কৃতজ্ঞতা বোধ আদায়। ঠিক নয় কি? যদি 3000 টাকা করে প্রতি ঘন্টায় হয়, তাহলে 24 ঘন্টায় মালিকের অক্সিজেন বিল কত আসবে? কত? 600 টাকা করে 1200 টাকা মাপ দিলে তাও তো 6000। এই 6000 টাকা যদি হয় প্রতি দিন 24 ঘন্টায়, আমার বয়স 50, ওনার 40, ওনার 80, ওনার 90, মালিক যদি বলে শুধু বান্দা আমার আর কোন নেয়ামতের বিনিময় দেওয়া লাগবে না, শুধু আমার অক্সিজেনের দুনিয়ার মার্কেটের রেট হিসেবে এর অর্ধেকটা মাফ করে দিলাম, বাকি অর্ধেকটা পে কর, আমরা কি পারবো?
আমরা কি পারবো? তিনি এত বড় দয়ালু আল্লাহ, তিনি এত বড় দয়ালু আল্লাহ, তিনি এত বড় দয়ালু আল্লাহ। হাজার হাজার কোটি টাকার সম্পদ চাওয়ার আগেই তিনি গিয়ে সম্পদের নিয়ামতের মহাসাগরে হাতগুলো খাওয়াচ্ছেন আর বলছেন, বান্দা এই নিয়ামতগুলো পেয়ে শুধু একটু শুকরিয়া আদায় কর, একটু কৃতজ্ঞতা স্বীকার কর, আমি আল্লাহ তোর জন্য অবারিত করে দিব আমার জান্নাত। আমরা এমনই নিমক হারাম, এমনই নাফরমান বান্দা, নিয়ামতের সাগরে ডুবে থেকেও মালিকের শুকরিয়া আদায় করি না। আপনাকে আমার সাথে একমত? সাগরের গভীর জলরাশির ভিতরে মাছগুলো, জলজ প্রাণীগুলো যেভাবে ডুবে আছে, আমি আপনি আল্লাহর দেওয়া নিয়ামতের ভিতরে ঠিক এভাবে ডুবে আছি। কথা কি সত্যি? যদি এটা উপলব্ধিতে নিয়ে থাকেন তাহলে মন থেকে আরেকবার মালিকের শুকরিয়া আদায় করেন। সবাই মিলে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের আমার আপনার প্রতি যত নিয়ামত দিলেন, সবচেয়ে দামি নিয়ামত, সবচেয়ে দামি সম্পদের নাম হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। অর্ধেকও বলে নাই। যারা খুব বেশি দামি মানুষ আপনারা না বললেও চলবে, আর যারা মনে করেন যে না আল্লাহর কথা, নবীর কথা একটু মাঝে মাঝে বললে সমস্যা হবে না, তার একটা জবাব দিয়ে। আর যারা মনে করেন যে গুনাহ হবে, তো আপনি গুনার কাজ করবেন করে একদম চুপচাপ বসে থাকেন। খুব বেশি দামি মানুষ তো কথা না বললেও চলবে। আমার আপনার প্রতি মালিকের যত নিয়ামত রয়েছে, এর মাঝে সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো ঈমান। সবচেয়ে দামি নিয়ামত আরেকবার বলুন, আরেকবার বলুন। আমেরিকার প্রেসিডেন্টের নাম কি? ও বলে না, নারী না পুরুষ? ভারতের প্রধানমন্ত্রীর নাম হ্যাঁ নারী না পুরুষ? বাংলাদেশে যারা ছিল কি ছিল? নারী না পুরুষ? কি কপাল! আমেরিকা মহিলা যারা ছিল না প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হিসেবে? কথা বলে না কেন? প্রেসিডেন্ট নির্বাচনে মহিলা প্রার্থী ছিল? আমেরিকার ওরা পাগল হলো, এত পাগল না, মহিলাকে প্রেসিডেন্ট বানায় না। কথা বলে না কেন? হ্যাঁ, ভারতে পর্যন্ত এই বিগত কয়েক সেশনে দেখেছেন কোন নারী প্রধানমন্ত্রী? আমাদের কপালে এমনই কন্যা রাশি। কি রাশি? কন্যা রাশি। সচেতন হওয়া দরকার। এদেশে আলিম ওলামার দেশ, এদেশে লক্ষ লক্ষ পীর মাশায়েখের দেশ, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসা মক্তব খানকার দেশে, ওলামায়ে কেরামের দেশে, কোরআনের কর্মীরা এদেশের শাসক পর্যায়ে, এদেশের খাদের পর্যায়ে যাবে না। এর থেকে দুর্ভাগ্যজনক, লজ্জাজনক আর কোনো কথা হতে পারে না। নামাজি মুসলমানদের দেশের নামাজিরা দেশের পরিচালক পর্যায়ে যাবে না, এর থেকে লজ্জাজনক কথা হতে পারে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমেরিকার প্রেসিডেন্টের নাম, ভারতের প্রধানমন্ত্রীর নাম, ওদের কি গোটা পৃথিবীতে পরিচিতি আছে? দাপট, অস্ত্র, ক্ষমতা, টাকা সব আছে। আমাদের থেকে একটু কম। বলেন একটু কম না বেশি? ঈমান, ঈমান কি আছে? আমার দেশের যে রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি মজুর, আফ্রিকার নিগ্রো মানুষ, কালো মানুষ, খেটে খাওয়া মানুষ, দেখো মানুষ, ছোট মোটা নাট্যটা দেখতে দিচ্ছি, 3 বেলা না 1 বেলা খেতে পারে না পেট ফুলে। গরিব মানুষ, অশিক্ষিত মানুষ, দস্তখত জানে না, টিপ দেওয়ার জায়গাটাও চিনে না, এই লোকটাও যদি ঈমান নিয়ে মরে যেতে পারে, আমেরিকার প্রেসিডেন্ট, ভারতের প্রধানমন্ত্রী থেকে তার দাম বেশি। ঠিক নয় কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি সর্বশেষ ঈমান, সর্বশেষ জান্নাতে যাবে। কোথায় যাবে?
এরপরে আর কয়জন যাবে? আমি বুঝতে পারতেছিলাম। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে, এরপর কি আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সর্বশেষ জান্নাতের জন্য 10 পৃথিবীর সমান জায়গা জান্নাতে তার জন্য বরাদ্দ রেখেছে। বরাদ্দ রাখবে না রাখা আছে? কয় পৃথিবীর সমান? আপনাদের এই এলাকার নাম নেওড়া। এখানে 1 শতক জায়গা, শতক বলে বিক্রি হয় শতক হিসেবে না ঘন্টা হিসেবে? ঘন্টা 1 ঘন্টা জায়গার দাম কত? এটা বলেন, এটা দিয়ে একটা দিয়ে লাভ 25 লাখ 30 লাখ। আহারে দেশের কাটে কি কিনবে কই কাটে? এটা উদাহরণ দিলাম। তাহলে এখানে 1 শতক জায়গার দাম যদি 30 লক্ষ টাকা হয়, এখানে লাগেছে এখানে যদি 30 লক্ষ টাকা যদি 1 শতক জায়গার দাম হয় বা 1 ঘন্টা জায়গার দাম হয়, 100 ঘন্টা কিনার মতো কোন ধনী কি এখানে আছে? কথা বলেন, কথা যেহেতু বলে না বুঝে গেল। 100 ঘন্টা জায়গা কিনার মতো আছেন কেউ? একজনও নাই। 50 ঘন্টা? এই টিস্যু বক্সটা যদি কেউ কিনতে যায়, তাহলে তার পুঁজি লাগবে 50 টাকা। কত টাকা? আমার সাথে একটু বলেন, কত টাকা? এই পানির বোতলটা যদি কেউ কিনতে যায়, তার পুঁজি লাগবে 15 টাকা। 20 টাকা। এই মোবাইলটা যদি কেউ কিনতে যায়, তার পুঁজি লাগবে, ক্যাশ লাগবে 30,000 টাকা। আমি বুঝতে পারলাম? এবার বলুন তো, এই টিস্যু বক্সটা কিনতে গেলে পুঁজি লাগবে কত? 50 টাকা। এই পানির বোতলটা কিনতে গেলে পুঁজি লাগবে কত? 30 টাকা। এই মোবাইলটা কিনতে গেলে পুঁজি লাগবে কত? 30 টাকা। এই নেউরাতে 1 ঘন্টা জায়গা কিনতে গেলে পুঁজি লাগবে কত? 30 টাকা। জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কিনতে পুঁজি লাগবে কত? কি লাগবে? আমার জোরে বলেন, কি লাগবে? নেউরাতে 100 ঘন্টা জায়গা কেনার মতো পুঁজি এখানে কারোই নাই। 50 ঘন্টা কেনার মতো পুঁজি এখানে কারোই নাই। কিন্তু আল্লাহ মেহেরবানি, জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি আমাদের সবার আছে। আলহামদুলিল্লাহ। বাড়ি থেকে তাও বুড়া বলেন, বুড়ি মান করছে বলেন আলহামদুলিল্লাহ। জান্নাতে 10 পৃথিবীর সমান জায়গা কেনার মতো পুঁজি কি আমাদের সবার আছে? কার কার নাই হাত তোলেন তো দেখি। সবার আছে? তাহলে আমাদের দাম আমেরিকার প্রেসিডেন্ট থেকে বেশি, ভারতের প্রধানমন্ত্রী থেকে বেশি। আমেরিকার প্রেসিডেন্ট বেঈমান, ভারতের প্রধানমন্ত্রী বেঈমান। আপনারা ঠিক নয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন এত বড় দয়ালু, তিনি এত বড় দয়ালু। ভারতের প্রধানমন্ত্রীর দুনিয়াতে অনেক টাকা আছে, তাকে ঈমান নামক সম্পদ মালিক দেন নাই। আমেরিকার প্রেসিডেন্ট অনেক ক্ষমতা আছে, ঈমান নামক শ্রেষ্ঠ পুঁজি নিয়ামত মালিক তাকে দেয় নাই। আমি আপনি গরিব মানুষ, কেউ হয়তো নাম জানে না, কেউ হয়তো চিনে না। মালিক দয়া করে, মায়া করে তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ, তিনি আমাদের এমন দয়ালু মালিক, তিনি আমাদের এমন দয়ালু আল্লাহ। তিনি দয়া করে কোনো কষ্ট ছাড়াই এই দুনিয়াতে 1000 টাকা ইনকাম করতে যে পরিমাণ কষ্ট একজন শ্রমিকের হয়, 10,000 টাকা ইনকাম করতে একজন শিক্ষকের যে পরিমাণ কষ্ট হয়, পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ জান্নাত কেনার মতো পুঁজি মালিক যে আমাকে আপনাকে দিলেন, কোনো কষ্ট করা লেগেছে? কোনো কষ্ট ছাড়াই মালিক বিনা পরিশ্রমে শ্রেষ্ঠ নিয়ামত, শ্রেষ্ঠ পুঁজিটা আমাকে আপনাকে উপহার দিয়েছে। এত বড় দয়া। আমার এই সম্পদটা এত দামি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে সোজা জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার।
জান্নাতে যাওয়ার জন্য ঈমান লাগবে, আমল লাগবে। কয়টা জিনিস লাগবে? আমার সাথে একটু কথা বলেন। এক, দুই, আবার বলেন। আগে ঈমান না আগে আমল? আগে ঈমান না আগে আমল? তার মানে আমল লাগবে না? তবে কি আগে কি লাগবে? আল্লাহর কোন বান্দা যদি ঈমান আনার পরে আমল করার আগেই মরে যায়, কোন আমল করা ছাড়াই সে জান্নাতে যাবে, শুধু কি দিয়ে? ঈমান। আমি বুঝাইতে পারলাম? তাহলে আমল ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে, যদি আমল করার সুযোগ না থাকে। কিন্তু ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। তাহলে বেশি গুরুত্বপূর্ণ কোনটা? আমাদের দেশে আমলের আলোচনা আলহামদুলিল্লাহ অনেক হয়, কোন সন্দেহ নেই, অনেক ভালো কাজ, কিন্তু সে তুলনায় ঈমানের আলোচনা খুব কমই হয়। আমি কি কথা বুঝতে পারি? আপনাকে আমার সাথে একমত? এখন জানা দরকার, এত দামি সম্পদ যেটা না হলে জান্নাতে যাওয়াই যাবে না। আল্লাহ পাক এই দামি সম্পদটাকে চেহারার সাথে সম্পৃক্ত করেন নাই। যদি চেহারার সাথে গায়ের রং ফর্সার সাথে সম্পৃক্ত করতেন, তাহলে রাসূলের চাচা আবু লাহাব ইমাম পেয়ে যেত। আবু লাহাব থেকে সুন্দর পুরুষ তখন আছে। ঈমান নামক সম্পদটা আল্লাহ ক্ষমতার সাথে সম্পৃক্ত করেননি। ক্ষমতার সাথে সম্পৃক্ত করলে আমেরিকার প্রেসিডেন্ট ঈমান নামক সম্পদের মালিক হয়ে যেত। আমরা যারা ক্ষমতাবিহীন, আমরা ঈমান নামক সম্পদ পেতাম। ঈমান নামক সম্পদ যদি আল্লাহ ক্ষমতার সাথে সম্পৃক্ত করতেন, তাহলে ফেরাউন ঈমানদার হয়ে যেত। ঈমান নামক সম্পদ যদি আল্লাহ টাকার সাথে সম্পৃক্ত করতেন, তাহলে কারুন ঈমানদার হয়ে যেত, গরিবরা ঈমানদার হতো। এখন জানা দরকার ঈমান কাকে বলে। এইভাবে আলোচনা করলে আর কিছু সময় থাকা যাবে তো ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর সব উলামায়ে কেরামের মত, তাসদীকু বিমা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমাদান আলাইহি। আল্লাহর নবী শরীয়ত হিসাবে আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, সবগুলোকে ইজমালি ভাবে বিশ্বাস করা মানে ঈমান। বুঝে আসুক আর না আসুক, আমল করি আর না করি, বিশ্বাস কম করা যাবে না। আবার বলুন, বিশ্বাস কম করা যাবে না। কয়টা বিশ্বাস করা লাগবে? বলুন সব। আমার সাথে বলুন, আবার বলুন, আরেকবার বলুন। আমল যদি কম হয় কিন্তু বিশ্বাস কম করা যাবে না। রাসূল আল্লাহর কাছ থেকে যা নিয়ে এসেছেন, আমি সংখ্যাগত জানি না, আমি সবগুলোকে ইজমালি ভাবে বিশ্বাস করলাম, বাস কি হয়ে গেল? ঈমানদার হয়ে গেল। এবার আবার জিজ্ঞেস করি, ঈমানদার হওয়ার জন্য শরীয়তের কয়টা বিষয় বিশ্বাস করা লাগবে? সবাই তো আওয়াজই দেন না। আবার বলেন। ঈমানের বিপরীত হলো কুফর। কেউ যদি আপনাকে কাফের বলে গালি দেয়, ডাক দেয়, খুশি হবেন? হ্যাঁ? যে নামাজ পড়ে না তাকেও যদি এই কথা বলে, মামলা, ঠিক নয় কি? এমনকি এই যুগে কাফেরও যদি আপনি কাফের বলেন, তবু সেটাকে মনে করবে আমার গালি। এবার কুফর কাকে বলে? শরীয়তের সব অস্বীকার করার প্রয়োজন নাই কাফের হওয়ার জন্য, বরং শরীয়তের অকাট্য দলিলের ভিত্তিতে প্রমাণিত একটা অস্বীকার করলে কাফের। এবার বলুন তো, কাফের হওয়ার জন্য কয়টা স্বীকার করা দরকার? বাদাম না খেলে তো ভালো। শরীয়তের কয়টা বিশ্বাস করার নামে ঈমান? এটা ভুলে গেছি, পড়া ভুলে গেছি। ঈমানদার হওয়ার জন্য শরীয়তের কয়টা বিশ্বাস করা লাগবে? আবার বলেন। আর কাফের হওয়ার জন্য কয়টা স্বীকার করা দরকার? সব স্বীকার করা প্রয়োজন? 10টা স্বীকার করলে যা, একটা স্বীকার করলে। এবার বলুন তো, 10 পৃষ্ঠার একটা অঙ্কে ডবল জিরো পাওয়ার জন্য কয়টা ভুল করা দরকার? একটা ভুল করলেই শরীয়তের দলিলের ক্ষেত্রে ভিত্তিতে প্রমাণিত, একটা স্বীকার করলেই। কাদিয়ানীদের নাম শুনেছেন? ওরা শুনে নেই, মনে হয় শুনেছেন। ঈমানদার না বেঈমান?
ইমানদার না কাফের? এটা শুধু আপনারা জানেন না সবাই জানে? বাংলাদেশের ওলামায়ে কেরামের ভিতরে কাজে কাফের যে আছে না নাই? আছে। কম না বেশি? বেশি। কিন্তু কাদিয়ানীরা যে কাফের এই ব্যাপারে কোনো কাজে কাফের। ঠিক আছে কথা? আচ্ছা কাদিয়ানীরা কি আল্লাহকে স্বীকার করে না? করে। কাদিয়ানীরা কি পুরা কোরআন শরীফ অস্বীকার করে কাফের হয়েছে? না। কোরআন শরীফের একটা সূরা অস্বীকার করে কাফের হয় নাই। মনোযোগ দিয়ে শুনুন, একটা পরিপূর্ণ আয়াত অস্বীকার করে কাফের হয় নাই, বরং একটা আয়াতের শেষ দুইটা শব্দ অস্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এই আয়াতের শেষ দুইটা শব্দ ওয়া খাতামান নাবিয়্যিন। কাদিয়ানীরা কোরআন মজিদের ৬০০০ এর উপরে হাদিস আয়াত, এর মধ্যে একটা আয়াতের মাত্র দুইটা শব্দ স্বীকার করে চিরদিনের জন্য কি হয়ে গেল? আমি কি কথা বুঝতে পারলাম? বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজির হাদিস, একটা লম্বা হাদিসের অনুবাদ আমি আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, ইসলামী রাষ্ট্রের সরকার প্রধান হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমাদের রাসূলকে রাষ্ট্রপ্রধান ছিলেন, রাষ্ট্রপ্রধান ছিলেন। আমাদের রাসূলকে রাজনীতিবিদ ছিলেন। শুধু রাজনীতিবিদ নয়, গোটা পৃথিবীর শ্রেষ্ঠ অনুসরণীয় রাজনীতিবিদ ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান হলেন, মদিনা নামক ছোট্ট রাষ্ট্রের ভিতরে, মদিনা নামক রাষ্ট্রের ভিতরে মুসলমানদের ভিতরে কিছু বিশৃঙ্খলা দেখা দিল। প্রথমে এরকম কিছু বিদ্রোহী আবিষ্কার হলো, যারা নিজেদেরকে নবী বলে দাবি করা শুরু করল। নাউযুবিল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই নবী দাবিদার ওদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন। এই বিদ্রোহ জিহাদের মাধ্যমে দমন। মনোযোগ আছে? এরপরে কিছুদিন পরে আবার এরকম কিছু লোক আবিষ্কার হলো। আমি হাদিসের অনুবাদ শোনাচ্ছি। ওরা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, ইসলামের সব মানি। আগের কথা কি মনে আছে? ইমানদার হওয়ার জন্য বিশ্বাস করা লাগে। সব কয়টা আমার জানা দরকার নেই, কিন্তু আমি সব। ওরা বলল ইসলামের সব মানি, তবে একটা মানি না। কয়টা? একটা। সেটা হলো যাকাত। সেটা কি? ওদেরকে বলা হয় মুনকিরিনে যাকাত। যারা ইসলামী রাষ্ট্রে যাকাত দিতে অস্বীকার করলো, এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়, এই জন্য হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সংসদ অধিবেশন ডাকলেন। রাষ্ট্র চালাতে কি সংসদ লাগে? কথা বলা লাগে? সংসদের কথা কোরআন শরীফে নাই। সংসদের নামে একটা সূরাই আছে, সূরাতুশ শূরা। রাষ্ট্রের নামে একটা সূরা আছে, সূরাতুল মুলক। সংসদ অধিবেশন ডাকলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রে যারা যাকাত দিতে অস্বীকার করল, তাদের বিরুদ্ধে জিহাদ করার প্রস্তাব উত্থাপন করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি সংসদে আছেন। আবু বকর সিদ্দিক যখন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদের প্রস্তাব দিলেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফ্লোর নিলেন। এবার তিনি সংসদে দাঁড়িয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উত্থাপিত প্রস্তাবের ভেটো দিলেন, দিয়ে বললেন, যাদের বিরুদ্ধে আপনি জিহাদের প্রস্তাব দিলেন তারা তো কালেমা পড়ে। পড়ে? মনোযোগ আছে আপনাদের? কালেমা তো স্বীকার করে না। স্বীকার করছে কয়টা? একটা। এবার হযরত ওমর ফারুক একটা দলিল দিলেন রাসূলের হাদিস দিয়া সংসদে, যেহেতু তারা কালেমা পড়ে, আমার রাসূল জীবদ্দশা বলে গিয়েছিলেন
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূল জিজ্ঞাসা বলে গেলেন, যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে তারা জান্নাতে যাবে। আপনি যাদের বিরুদ্ধে তলোয়ার ধরা জিহাদ করার প্রস্তাব দিলেন তারা তো কালিমা পড়ে, সুতরাং রাসূলের হাদিস অনুযায়ী তাদের বিরুদ্ধে জিহাদ করা ঠিক হবে না। মনোযোগ আছে আপনাদের? হযরত ওমর ফারুক যখন ভেটে দিলেন, এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাষ্ট্রের প্রধান হিসেবে তিনি তার সিদ্ধান্ত জনগণকে জানাই দিলেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে তৎকালীন চলমান সংসদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে প্রস্তাবটা সিদ্ধান্ত রাখার জানালেন, বর্তমানে তা বুখারী শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ওয়াল্লাহি লাউ কাতিলান্নাহুম লাউ মানাউনি ক্বালা। ও সংসদ সদস্যরা শুনো, পৃথিবীবাসী শুনো, যারা আমার সরকারকে যাকাত হিসেবে একটা ওটের বাচ্চা দিতে অস্বীকার করবে, আল্লাহর কসম করে বলি লামে তাকিদ নুনে সকিলা, অবশ্যই অবশ্যই আমি তাদেরকে হত্যা করব। আল্লাহ আকবার বলবেন। এই সিদ্ধান্ত শোনার পর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা পেরেশান হয়ে গেলেন, চিন্তা করে গেলেন। তিনি চিন্তা করেন, হযরত আবু বকর নরম তবিয়তের মানুষ, তিনি থাকার কথা জিহাদের বিরুদ্ধে, আমি গরম তবিয়তের মানুষ, আমি থাকার কথা জিহাদের পক্ষে। কিন্তু আজকে সংসদে সম্পূর্ণ উল্টা, নিশ্চয়ই কোথাও না কোথাও। তিনি এবার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন মনে মনে, আল্লাহ আমাকে তুমি সহিহ বুঝলাম। আল্লাহ পাক হযরত ওমরকে সহিহ সমঝ দান করলেন। এবার হযরত ওমর ফারুক সংসদে দাঁড়িয়ে একটা বিবৃতি দিলেন। আজ থেকে প্রায় 1400 বছর আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যে বিবৃতিটা দিলেন সেটা বুখারী শরীফের হাদিস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়াল্লাহি ইন্নী আরাফতু আন্নাহুল হক। ও সংসদ সদস্যরা, আমি ওমর আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আবু বকরের সিদ্ধান্তটাই সঠিক। এবার আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, হযরত ওমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যাদের বিরুদ্ধে জিহাদের সিদ্ধান্ত নিলেন, তারা কি নামাজ পড়ে? কলেমা পড়ে? আল্লাহকে বিশ্বাস করে? কোরআন মানে? দাড়ি আছে, পাগড়ি আছে। এই লোকেরা রাসূলকে সরাসরি দেখছে কি দেখে নাই? রাসূলের সাথে জিহাদ করছে কি করে নাই? এবং এই রাসূলের পিছনে এরা নামাজও পড়েছে, রাসূলের হাতে এরা সহযোগিতাও। এই মানের একজন লোক কি গোটা পৃথিবীতে এখন আছে? নাই। যে রাসূলের পিছনে নামাজ পড়েছে, রাসূলের একজন লোক কি বর্তমান পৃথিবীতে? এই মানের লোকদেরকে হত্যা করার সিদ্ধান্ত সম্মিলিতভাবে নিলেন। অপরাধ কয়টা? একটা। কথা বলেন, এটা কয়টা? তার মানে যখন যাকাত অস্বীকার করেছে, ঈমান। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আওয়াজ করতে চাই, যে সম্পদ যত দামি, এটার পিছনে চোর ডাকাতের আশঙ্কা কম না বেশি? যে সম্পদ দাম কম, এটার পেছনে চোরও সময় দেয় না, ডাকাতেও দেয় না। ঠিক? এটার পেছনে কেউ কি দেয় না, সময় দেয় না। যে সম্পদ সবচেয়ে দামি, এটার পেছনে চোরও সময় দেয়, ডাকাতেও দেয় না। শুরু যেটা করেছিলাম, একজন ইমানদারের জন্য সবচেয়ে দামি সম্পদের নাম কি? এর বিনিময়ে কমপক্ষে কয় পৃথিবীর সমান জায়গা পাওয়া যাবে? ঢাকায়, সিলেটে, কোথায়? কথা বলো না, কোথায়? এই সম্পদটা কি কম দামা না বেশ দামা? এটার পেছনে চোর ডাকাত পড়বে না? কথা বলো না কেন? আমার ভাইরা, দুনিয়ার সম্পদের পিছনে যে চুরি করে তাকে চোর বলে, যে ডাকাতি করে তাকে ডাকাত বলে। ইমানদার শ্রেষ্ঠ সম্পদ যারা চুরি করে ওদেরকে ভণ্ড পীর বলে। যদি সে নেতা হয় তাকে ভণ্ড নেতা বলে, যদি সে আলেম হয় তাকে ভণ্ড আলেম বলে, যদি সে বক্তা হয় তাকে ভণ্ড বক্তা বলে।
কিন্তু অবাক করার কথা হলো, দুনিয়ার সম্পদ যারা চুরি করে তাদেরকে পৃথিবীর সবাই ঘৃণা করে। একবার এক লোক জীবনে একবার চুরি করার পরে যদি খালেস নিয়ে তওবা করে ভালো হয়ে যায়, কিন্তু আজীবন মানুষ তাকে চোর মনে করে ঘৃণা করে। কিন্তু যারা শ্রেষ্ঠ সম্পদ ঈমান চুরি করে, মানুষ তাদেরকে ঘৃণা করে না, বরং প্রধান অতিথি করে, বিশেষ অতিথি করে দাওয়াত দিয়া, মোটা অঙ্কের হাদিয়া দিয়া তাদেরকে বরণ করে। আমি মনে বুঝাতে পারি, যারা মানুষের ঈমান চুরি করে, শিরক করে, এরা এই দেশে দাওয়াত পায় না। বিধর্মীরা দাওয়াত দেয় না, মুসলমানরা দেয়, হাদিয়া দেয় না, ভালো মারা খাওয়ায় না, মিছিল করে স্টেজে উঠায় না। যাওয়ার সময় আবার ভদ্রভাবে হুজুর তেমন খেদমত করতে পারিনি, মনে কষ্ট নিয়ে না। ঈমানও নিয়ে গেল, টাকাও নিয়ে গেল, মুরগার রান্না খাইলো, আবার তেমন কিছু করতে পারে। আধা ঘন্টা পরে করে ঠিক ঠিক করো, সময় দুর্ভাগ্যজনক হলেও সত্য, ঈমানদাররা আমরা এত সচেতন, আমার ঈমানের পক্ষে কে আমার বন্ধু, আমার ঈমানের জন্য কে শত্রু, আজ পর্যন্ত সে বন্ধু এবং শত্রুকে চিনতে পারলাম না। এই দেশের অশিক্ষিত মানুষেরা ওযু ভঙ্গের কারণ জানে, এদেশের অশিক্ষিত মানুষেরা রোজা ভঙ্গের কারণ জানে, এদেশের অশিক্ষিত মানুষেরও বিয়ে ভঙ্গের কারণ জানে। হ্যাঁ, আরো মেহমান দুইজন আছেন, আমার ওস্তাদ আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়া, এবার বলতেছিলাম আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা মুফতি ফাইজুল্লাহ সাহেব উনি ইনশাআল্লাহ চলে এসেছেন, বিশেষ করে চিবাইখানে। এই দেশের অশিক্ষিত মানুষেরও বিয়ে ভঙ্গের কারণ জানে। আপকা কই গেছে কয়েকটা হুজুর কাছে যায়, হুজুর আমার বউটা আছে, হ্যাঁ লাল তালাক বাইন তালাক কো হুজুর এইসব মাথা কি আছে? আচ্ছা, এই পর্যন্ত কেউ বাদাম খাইতে খাইতে বউরে তালাক দিয়েছে? দুইজনে খুব প্রেমালাপ করতে ঘটনা আছে। এই যে দেশের অশিক্ষিত মানুষেরও রোজা ভঙ্গের কারণ জানে, ওযু ভঙ্গের কারণ জানে, বিয়ে ভঙ্গের কারণ জানে। আল্লাহর কসম করে বলি, অনেক শিক্ষিত মানুষও ঈমান ভঙ্গের কারণ জানে না। এই জন্য ঈমান বিরোধী অনেক কাজ করার পরেও নিজেকে খাঁটি ঈমানদার বলে দাবি করে। ওর যে ঈমান নাই ও জানে, ঠিক নয় কি? তাহলে বেঈমান হওয়ার জন্য, কাফের হওয়ার জন্য দলীয় ক্ষেত্রের ভিত্তিতে প্রমাণিত কয়টা স্বীকার করলে বেঈমান? কয়টা? আর ঈমানদার হওয়ার জন্য কয়টা বিশ্বাস করা লাগবে? আনতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। জানিয়ে শেষ আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, সব কিছু কিন্তু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, শরীয়তের সকল আহকাম, সকল আরকান আমি বিশ্বাস করি। কয়টা? একজন লোক যদি আজীবন না জানে, তার ঈমান কোনো কি নাই, আর আমল তো কম হতেই পারে। কথা বলে না কেন? ঈমানের কম করা, আমল কম হতে পারে কি পারে না? আমি কি আমলের বিরুদ্ধে কথা বললাম? এখানে যারা আছেন সবাই কি হজ করছেন? হজের আমল তো নাই অনেকে, এমনকি মৃত্যু পর্যন্ত অনেকের হজ করা হবে না। এই জন্য কি জান্নাত যাবে না? আপনাকে এখানে সবাই যাকাত দেন, তো যাকাতের আমল তো অনেকেরই নাই। সবাই কি তাহাজ্জুদ পড়ে? তার আমল কম হতেই পারে, কিন্তু ঈমান কাফিররা কোরআন শরীফের একটা আয়াতের কয়টা শব্দ স্বীকার করে কাফের? কয়টা? আমার ভাইরা, এই কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লিযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, দুই মেয়ে যা পাবে এক ছেলে তা পাবে। এটা কার আইন? এখন আমার বাম পাশে মাওলানা জসিমউদ্দিন চাঁদপুর,
উনি কয় আল্লাহ মহিলাগুলো ঠকাইছে, এটা উদাহরণ দিলেন। উনি বললো যে আল্লাহ নাউজুবিল্লাহ অঙ্কের জ্ঞান নাই, ঈমান আছে না নাই? টুপি টুপি আমারটা থেকে উৎসব দিলে টুপি আছে, মুখে দাঁড়ি চেহারা জুব্বা সূরা কেরাত পড়ে, খুব ভালো ওয়াজ বাবা দাও, কিন্তু ঈমান আছে না? কথা বলেন কোরআন শরীফ স্বীকার করে না? কয়টা স্বীকার করার কারণে বেঈমান হলো? বুঝা গেল এই জমিনে বহু দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা ঈমান আছে। কথা বলেন। আবার অবাক করার কথা, মানুষ আমাদের আগে শুনতে হুজুর আগে বিপদে পড়লে মানুষ ভালো হয়ে যায়, আগে রোজা রাখতো না, হেঁটে বিপদে পড়ছে কি রাখে? আগে মুখে দাঁড়িয়ে রাখতো না, বিপদে পড়ে একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ, বিপদে পড়ে দাঁড়িয়ে কামা। ছোটবেলাতে ভূমি আইসি, বিপদে পড়লে এতে কিরা ভালো হয়। বাংলাদেশে এটা কি বেঁধে পেলাম, বিপদে পড়লে দাঁড়িয়ে কামা। আমি কথা বুঝতে পারলাম? আমরা বুঝতে দিয়ে না বুঝে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশ পাচার করছে, আমরা বুঝে কি অবাক করার কথা। আমার ভাই, আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো। আমার ভাই, আমার কাছে মনে হয় একটা রিকশাওয়ালার ছেলেও, একটা গরিব খেটে খাওয়া মানুষের ছেলেও তার বাবার পরিচয় দিবে, তার বাবা সব ইনকাম করে, আমার বাবা রিকশাওয়ালা। কিন্তু বাংলাদেশের হাজার কোটি টাকা লুটপাট করে দেশ থেকে যারা এই পর্যায়ে নিয়ে গেল, এদের ছেলেরা বাবার পরিচয় দিবে না। এর থেকে জীবন তো মরে যাওয়া, দেশটাকে শেষ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, আইন চলবে তার। এই আয়াত কি কোরআন শরীফে আছে না নাই? এখন এই হুজুরের কথা আমরা উদাহরণ দিলাম, এই হুজুরের কয় ইসলামের রাজনীতি নাই, হুজুরের আনছি ওয়াজ করতে, হুজুরের রাজনীতি করছে, এরকমটা বলার মতো হুজুর আছে না? ওই হুজুরে বলে আবার ওই পাশের হুজুর যে হুজুর কর ঠিক এই জাতীয় কথা, খালি রাজনীতি, খালি রাজনীতি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর রাষ্ট্র চালালেন। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন 30 বছর খেলাফত আলা মিনহাজি নবুওয়া, 40 বছর তারা রাষ্ট্রপ্রধান ছিলেন। আর হুজুর ভাই ইসলামের রাজনীতি নাই। আল্লাহ কয় আলা লাহুল খালক ওয়াল আমর, কাদিয়ানীরা কোরআন শরীফের দুইটা শব্দ স্বীকার করে কাফের হয়ে গেল। এই হুজুরের রাজনীতি, ইসলামী অর্থনীতি, ইসলামী সমাজনীতি, ইসলামী ব্যবসানীতি অস্বীকার করে ইমানদার হয় কেমনে? কথা বলে কেন? রাগে শুনি কেন? কালো উদাহরণ আছে। আমি কি কথা বুঝতে পারলাম? আমার আলোচনা শেষ। আমি আপনাদেরকে বিনয়ের সাথে আলোচনা করি, বিনয়ের সাথে আলোচনা করি, ওয়াজ দিয়ে সমাজকে অপরাধমুক্ত বানানো যাবে। ওয়াজ ভালো, কোনো সন্দেহ নাই। এতক্ষণ বসে আছেন, অন্তত গুনাহ থেকে বাঁচা গেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করছেন, সওয়াব হয়েছে, শরীয়তের কিছু বিষয় জানলেন, সওয়াব হয়েছে। কিন্তু এই ওয়াজ যে বাংলাদেশে এত ঘন ঘন হচ্ছে, এই ওয়াজ দিয়া বিড়ির মতো একটা অপরাধ কি বন্ধ করা গেছে? ওয়াজে নগদ লাভ হলো হুজুর, ওয়াজে নগদ লাভ কার? এটা কথা কেন? এটা বাম দিকে ঝামেলা আছে। ওয়াজে নগদ লাভ আমরা বিরুদ্ধে তো গেলাম ডাইরেক্ট কষ্ট পেলে আমরা করব কথা কয় না। এই পৃথিবীতে সব কাজ কারবার বাকি দিয়ে চলে, ওয়াজ বাকি দিয়ে চলে। এইভাবে ওয়াজ যদি বাংলাদেশে 1000 বছর হয়, আমি ওয়াজের বিরোধিতা করি নাই, ওয়াজের অনেক সব আছে, কিন্তু ওয়াজ দিয়া রাষ্ট্রীয় এবং সামাজিক অপরাধ বন্ধ করা যাবে না। আমি কি কথা বুঝতে পারলাম? এই কথা কই না হুজুরের নিজে ওয়াজ করে আবার ওয়াজের বিরুদ্ধে কইছে, আমি এটা ওয়াজ ভালো, কিন্তু ওয়াজ দিয়া সামাজিক এবং রাষ্ট্রীয় অপরাধ বন্ধ করা। আমরা আজকে 4জন হুজুর যদি শুধু বিড়ির বিরুদ্ধে ওয়াজ করি, বাংলাদেশের হুজুরদের এত কাজ্জা, সবাই বছর 6 মাস বিড়ির বিরুদ্ধে ওয়াজ করবে, বিড়ি বন্ধ হইব। বরং যেতে এতজন বিড়ি খাইতে গেছি দেখতে
কিন্তু যদি ঢাকাতে সংসদে আইন করে বিড়ি যদি কেউ খায় 50,000 টাকা জরিমানা, 10 বছর জেল। এই আইন যদি কার্যকর হয় কয়দিন লাগবে বিড়ি বন্ধ হতে বাংলাদেশে? কয়দিন লাগবে? সুতরাং ওয়াজ চলমান থাকা লাগবে। ওলামায়ে কেরামের রাষ্ট্রীয় ক্ষমতা এসে কোরআনের রাজকারের মাধ্যমে রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত অপরাধমুক্ত করা লাগবে। আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশ কোরআনের রাজ কায়েম হোক? এটা কি চাই? ঘরে ঘরে বহু চলছে, এবার সংসদে যাওয়া আমাদের কথা করলে রেজাল্ট। ঠিক আছে, জি, আপনাদের সকলকে ধন্যবাদ, আয়োজকদের মোবারকবাদ। আমার আহলিয়া খুব বেশি অসুস্থ, আজকে হসপিটালে গেছে, তার জন্য বলছে আল্লাহ যেন তার বান্ধবীটাকে সুস্থতা দেন। আমাদের একজন কলিগ, সেও টাওয়ারে আছে, তাকে দেখে কেন আসলাম। আমার মাদ্রাসার মুহাদ্দিস, আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দেয়। আর সেই বৈষম্য বিরোধী আন্দোলনে 22,000 আল্লাহর বান্দা বান্দা সুস্থ হয়ে আছে। প্রায় 1,000 মতো ছেলের জীবনের জন্ম কি বলে সারা জীবনের জন্য অন্ধ হয়ে, কারো হাত নাই, কারো পাও নাই। 22,000 মানুষ চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল। 1682 জনে পর্যন্ত শাহাদাত বরণ করেছে। আল্লাহ তুমি তাদের শহীদের শাহাদাতকে কবুল করো। যারা আহত আছে আল্লাহ তাদেরকে উত্তম জাযা দান করো। ওদেরকে সুস্থতার নিয়ামত দাও। যে বৈষম্য বিরোধী দেশ গঠন করার জন্য তারা জীবন দিল, আল্লাহ তুমি বাংলাদেশটাকে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে সব ধরনের বৈষম্যকে দূর করে ইনসাফপূর্ণ একটা রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে উপহার দেওয়ার তৌফিক দান করো। আয়োজকদেরকে ধন্যবাদ। আমার পরে আরো দুইজন অত্যন্ত বুজুর্গ আলেম দ্বীন, বড় মাপের আলেম দ্বীন কথা বলবেন। আমার কিছু বদখাসিয়ত আছে, যেহেতু এলাকায় আমার দাওয়াত কম, আয়োজকরা যেটা জানিও কম। আমি সময়ের ব্যাপারে খুবই সচেতন মানুষ। 9টার পর আমি কখন স্টেজে উঠি না, এটা আমার কর্তব্য। 2টা মাহফিল আমি রাখি, আমার কিছু বদখাসিয়ত আছে। এই জন্য আমার পরে হযরত মাওলানা মুফতি ফরিদুল্লাহ সাহেব তিনি আলোচনা করবেন। এরপরে হযরত মাওলানা জোহের বিন আব্দুস সাত্তার, যিনি কুমিল্লা বোর্ড মসজিদ এবং কোবা মসজিদের সাবেক খতিব ছিলেন, মাজলুম হয়ে সম্ভবত বোর্ড মসজিদ থেকে তিনি আলোচনা করবেন। আখির মুনাজাত করে বিদায় হবেন। এই আহ্বান রেখে আপনাদের